নমস্কার বন্ধুরা, আজকে আমরা সময় এবং দূরত্ব থেকে সময় এবং দূরত্ব শুরু করব। এর আগে আমাদের পার্সেন্টেজ এবং প্রফিট লস হয়ে গেছে। তোমরা আমার পুরনো ভিডিওগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে। তো আজকে দেখো আমরা সময় এবং দূরত্ব শুরু করব। তো এটা একটা খুব সহজ চ্যাপ্টার এবং আমি জানি প্রত্যেকে তোমরা সময়, দূরত্ব এবং গতিবেগ সম্বন্ধে জানো কম বেশি। তো আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমরা কিছু জিনিস বেসিক যেই জিনিসগুলো আমাদের অঙ্ক করার জন্য কাজে লাগবে সেই জিনিসগুলো আমি একটু বলে দিই, তারপরে আমরা প্রবলেম করব। এবার যেহেতু সবই তোমরা মোটামুটি জানো, তো তা সত্ত্বেও আমি বলে দিই, জানা জিনিসগুলো জাস্ট মনে করে দেওয়ার জন্য আমি একটু আলোচনা করব। এবার তারপরে আমরা প্রবলেম করব আস্তে আস্তে। তো আজকে যেহেতু বেসিক ক্লাস, তো বেসিক আমি কিছু জিনিস যেগুলো আমাদের প্রবলেম করার জন্য খুবই গুরুত্বপূর্ণ বা কাজে লাগবে বারবার, এবং তোমরা আমি জানি তোমরা প্রত্যেকেই জানো, তার সত্ত্বেও আমি বলে দিই, দেখে নাও। এতটা ভিতরে আমি ঢুকবো না, জাস্ট অঙ্ক করা বা প্রবলেম করার জন্য আমাদের যেটুকু প্রয়োজন সেটুকুই আমরা শিখব। তো দেখো, মোট কথা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে টাইম অ্যান্ড ডিস্টেন্স এর সাথে আরেকটা জিনিস ভেলোসিটি, টাইম ডিস্টেন্স অ্যান্ড ভেলোসিটি বলতে পারি, ঠিক আছে? তো এই যে চ্যাপ্টারটা আছে, দেখো এখান থেকে জেনারেলি আমরা যেটা জানি, প্রত্যেকে জানি যে ডিস্টেন্স ইকুয়াল টু আমাদের হয়ে যায় কি টাইম ইন্টু স্পিড, তাই তো? অর্থাৎ কোনো কিছু দূরত্ব যখন আমরা বের করব, সে যে কোনো দুইটা বস্তুর দূরত্ব হতে পারে, বা একটি ট্রেনের লম্বা হতে পারে, বা একটি বাসের লম্বা হতে পারে, বা কোনো একটা প্ল্যাটফর্মের দূরত্ব, সেক্ষেত্রে আমাদের ডিস্টেন্স লাগবে। এবং এই ডিস্টেন্স বের করতে গেলে আমাদের টাইমটা জানতে লাগবে এবং স্পিড, গতিবেগটা আমাদের জানতে লাগবে। তাহলে আমরা খুব সহজেই ডিস্টেন্সটা বের করতে পারবো। এবার এখান থেকে আমরা টাইম বের করতে পারবো। টাইমকে তাহলে আমরা কী করবো, ডিস্টেন্স বাই কী করবো, স্পিড দিয়ে ভাগ করবো, তাহলে আমরা টাইম পেয়ে যাব। একই রকমভাবে আমরা স্পিড বের করতে পারবো। স্পিড ইকুয়াল টু কী হয়ে যাবে, ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে? আমরা প্রত্যেকে এগুলো মোটামুটি জানি। আমি জাস্ট মনে করার জন্য তোমাদের আবার বলছি। এই হচ্ছে আমাদের ডিস্টেন্স, টাইম, স্পিডের মধ্যে যদি আমরা সম্পর্ক বলি, তাহলে আমরা এটা বলতে পারি, ঠিক আছে? তো এবার দেখো, এবার আমাদের কিছু জিনিস শিখতে হবে বা মনে রাখতে হবে। যে জিনিসগুলো মনে রাখলে আমরা খুব সহজেই প্রবলেমগুলো করতে পারবো। তো সেরকম কিছু কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে। যেমন ধরো, কিলোমিটার পার আওয়ার্স থেকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো, তাই না? কোনো কিছু একটা দূরত্ব ভেলোসিটি বলা আছে, কিলোমিটার পার আওয়ার্স থেকে আমি মিটার পার সেকেন্ডে পরিবর্তিত করব। তখন আমরা কি করব, তাই না? মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে, তাই না? অথবা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার্সে নিয়ে আসবো, তখন আমরা কি করব, ঠিক আছে? তো এখানে দেখো, যখন কিলোমিটার পার আওয়ার্স থেকে আমরা মিটার পার সেকেন্ডের দিকে যাব, অর্থাৎ এখানে কিলোমিটার পার আওয়ার্স আর মিটার পার সেকেন্ড থেকে অবশ্যই কি বড় একক, এবং মিটার পার সেকেন্ডটা কিলোমিটার পার আওয়ার্স থেকে ছোট একক। তো যখন আমরা বড় একক থেকে ছোট এককে পরিবর্তিত করব, অর্থাৎ কিলোমিটার পার আওয়ার্স থেকে মিটার পার সেকেন্ডে পরিবর্তিত করব, তখন আমরা 5/18 দিয়ে গুণ করব। অর্থাৎ কিলোমিটার পার আওয়ার্স যে মানটা দেওয়া থাকবে, সেটাকে 5/18 দিয়ে যদি আমি গুণ করি, তাহলে আমি মিটার পার সেকেন্ড পাবো। এবং ঠিক উল্টা গুণটা যদি করি, তাহলে আমরা কী পাবো, কিলোমিটার পার আওয়ার্স পাবো। এই ছোট্ট একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে কিলোমিটার পার আওয়ার্স থেকে আমরা যখন মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো, তখন 5/18 দিয়ে গুণ করবো, এবং মিটার পার সেকেন্ড থেকে যখন কিলোমিটার পার আওয়ার্সে নিয়ে যাবো, তখন আমরা 18/5 দিয়ে গুণ করব, ঠিক আছে? এটা আমাদের মনে রাখতে হবে, এবং তাহলে আমাদের যখন অঙ্কগুলো করব আমরা, তখন আমাদের সুবিধা হবে। অর্থাৎ বড় একক থেকে ছোট এককে পরিবর্তন করতে গেলে ছোট একক দিয়ে গুণ করব। 5/18টা অবশ্যই এটা থেকে ছোট মানটা দিয়ে গুণ করব, এবং ছোট একক থেকে যখন বড় এককে নিয়ে যাব, তখন অবশ্যই বড় যে মানটা থাকবে সেটা দিয়ে আমরা গুণ করবো। এরকমভাবে তোমরা মনে রাখতে পারো, এবং সেই মানটা হচ্ছে 5/18 আর 18/5। আচ্ছা, এই তো গেলো আমাদের কিলোমিটার পার আওয়ার্স থেকে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার্স। এবার এটা জানার পরও আমাদের কিছু মান যদি আমরা মুখস্থ রাখি, তাহলে আমরা আরও সহজেই সেই জিনিসগুলো বের করতে পারবো। সেগুলো কি, বা সেটা কীভাবে মনে রাখবো, তোমরা এইভাবে মনে রাখতে পারো। এই দেখো, এখানে মুখস্থ আকারে আমরা মনে রাখতে পারি। যেমন ধরো, মিটার পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ড, আর একদিকে যদি আমি লিখি কিলোমিটার পার আওয়ার্স, আমি যদি টেবিল আকারে লিখি, মানে এই মানগুলো আমাদের মুখস্থ রাখলে কী হবে, যখন আমরা প্রবলেমগুলো সলভ করব, তখন দেখবে খুব আমাদের সুবিধা হবে। না হলে পরে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার্স মান বের করতে অনেকটা সময় আমাদের লেগে যায়। তো আমরা যদি এইভাবে মনে রাখতে পারি,
তাহলে আমরা খুব দ্রুত অঙ্কটা করতে পারবো। অর্থাৎ মিটার পার সেকেন্ড দেখো যে 5 মানে কিলোমিটার পার আওয়ার্সে মনে রাখবে 18, ঠিক আছে। একই রকমভাবে যখন মিটার পার সেকেন্ডে 10 হবে, কিলোমিটার পার আওয়ার্স কত হবে 36। এটা যদি 15 হয় তাহলে এটা কত হবে 54 হবে, 3 18 54। এটা যদি 20 হয় 4 5 20, তাহলে 4 18 কত হবে 72 হবে। বুঝা যাচ্ছে ব্যাপারটা? এটা যদি 25 হয় তাহলে 5 18 কত হবে 90 হবে। একইভাবে যদি 30 হয় তাহলে 6 18 গুণ করলে কত হবে 108 হবে। এরকমভাবে তোমরা টেবিল আকারে এই কয়েকটা মান মুখস্থ রাখতে পারো, তাহলে সুবিধা হবে আমাদের। মোটামুটি এই কয়েকটা মান মনে রাখলেই হয়ে যাবে, মানে সুবিধা হবে। আমি যেটা বলতে যাচ্ছি, আরও তো মান তো অনেক মুখস্থ রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে, কিন্তু এই কয়েকটা মান আমাদের মুখস্থর মতোই রাখতে হবে বলতে গেলে। তাহলে আমাদের প্রবলেমগুলো যখন করবো তখন আমাদের সুবিধা হবে। যে 5 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার্স, বা 18 কিলোমিটার পার আওয়ার্স থেকে 18 কিলোমিটার পার আওয়ার্স মানে কি 5 মিটার পার সেকেন্ড, 36 কিলোমিটার পার আওয়ার্স মানে কি 10 মিটার পার সেকেন্ড, 54 কিলোমিটার পার আওয়ার্স মানে কি 15 মিটার পার সেকেন্ড, অথবা 20 মিটার পার সেকেন্ড মানে কি 72, 25 মিটার পার সেকেন্ড মানে কি 90, 30 মানে হচ্ছে 108। বোঝা গেল? এখানে যেটা 5 ওখানে সেটা 18। বুঝা যাচ্ছে? এটুকু মনে রাখলেই আমাদের হয়ে যাবে। তো এটা মুখস্থের মতো করে রাখলে আমাদের প্রবলেমগুলো করতে সুবিধা হবে। তো এই ছিল আমাদের, আমি যদি বলতে চাই বা বেসিক থেকে আমাদের এই বিষয়গুলো জেনারেলি মনে রাখতে হবে প্রবলেম করার ক্ষেত্রে। তারপরে আস্তে আস্তে আমরা আরও শিখব। তো এখন দেখো দুই একটা প্রবলেম আমি যদি বলি তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। তো দেখো আমি একটা প্রবলেম লিখছি, কি আছে প্রবলেম, কি বলা আছে দেখো। এক ব্যক্তি এ থেকে বি পর্যন্ত x কিমি পার ঘন্টা গড় গতিবেগে গিয়েছে এবং বি থেকে এ পর্যন্ত y কিমি পার ঘন্টা গড় গতিবেগে ফিরে আছে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? ঠিক আছে, তাহলে কি হবে? তো এখানে দেখো এ বিন্দু থেকে এ থেকে বিতে গেল, ঠিক আছে, এ থেকে বিতে গেল কত কিমি পার বেগে? আমি যদি এটা এ এটা বি যদি ধরি, এ থেকে বি এর দিকে গেল x কিমি পার ঘন্টা, তাই তো, এত বেগে গেল। এবং বি থেকে ওয়াই যখন আসলো তখন ওয়াই কিমি পার ঘন্টা বেগে আসলো, ঠিক আছে, এত বেগে আসলো। এবার এই যে দূরত্বটা আছে এ থেকে বি, এটাকে আমরা যে ধরে নিই ডি, কি ধরলাম? ডি ধরলাম, মানে এ থেকে বি এর দূরত্বটাকে আমরা ডি ধরি। বুঝা গেল? তাহলে এখানে দেখো, এখানে তাকে এ থেকে বি বিন্দুতে গেল, আবার বি থেকে এ বিন্দুতে আসলো, তার মানে মোট কতটা দূরত্ব অতিক্রম করতে হচ্ছে তাকে? এ থেকে বিতে গেতে ডি, আবার বি থেকে এতে আসলে আবার ডি, তার মানে 2D দূরত্ব অতিক্রম করতে হবে। অর্থাৎ তাকে মোট কতটা দূরত্ব অতিক্রম করতে হবে? 2D। মোট দূরত্ব তার মানে এখানে কত হবে? মোট দূরত্ব যদি বলি কত হবে? 2D। মোট দূরত্ব হচ্ছে কত? 2D, তাই তো। এবার মোট সময়টা কত লাগবে যদি আমি বলি মোট সময়, তাই না? মোট সময় যদি বলি, মোট সময়, তাহলে মোট সময়টা কত? দেখো সময় মানে আমাদের কি, টাইম মানে কি? টাইম মানে আমাদের ডিস্টেন্স বা স্পিড। তো এখানে ডিস্টেন্সটা আমরা কত ধরছি? ডি, এবং স্পিডটা আমাদের কত? এক্স। অর্থাৎ যাওয়ার সময় মানে এ থেকে বিতে যখন যাচ্ছে তখন সময়টা কত? ডি বাই এক্স লাগবে। আবার যখন বি থেকে ওয়াই আসবে, বি থেকে এতে আসবে, তখন সময়টা কত? ডি বাই কত হবে? ওয়াই। তাহলে এটা হচ্ছে তার কি মোট সময়, তাই তো। যেটাকে যোগ করলে আমাদের কত হবে? 2D 2D এক্স প্লাস ওয়াই, তাই তো। নিচে আসবে এক্স ওয়াই, সরি আমি নিচে হচ্ছে উল্টো করলে হবে এক্স ওয়াই, অর্থাৎ ডি ওয়াই প্লাস ডি এক্স, তাই তো হবে। এটা থাকবে আমাদের, তার মানে ডি ইন্টু এক্স প্লাস ওয়াই বাই কী হবে? এক্স ওয়াই। এটা হচ্ছে তার কি মোট যে সময়টা, এ থেকে বিতে যাওয়া আবার বি থেকে এতে আসতে যে মোট সময়, সেটা হচ্ছে আমাদের ডি ইন্টু এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। এবং মোট দূরত্ব আমাদের এখানে কি 2D। তা আমাদের বের করতে হবে কি গড় গতিবেগ। এবার গড় গতিবেগ মানে কি? গড় গতিবেগ, তাই তো। ভালো করে দেখো কীভাবে করছি আমি। তো গড় গতিবেগ মানে কি? গড় গতিবেগ মানে হচ্ছে কি মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব বাই মোট সময়টা হচ্ছে আমাদের কি গড় গতিবেগ। তো এখানে আমাদের মোট দূরত্ব কত? 2D, আর মোট সময় হচ্ছে আমাদের কত? ডি ইন্টু এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। যেখানে ডি কেটে যাবে, তাহলে এক্স ওয়াইটা উপরে চলে গেলে 2xy বাই এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে আমাদের কি গড় গতিবেগ, তাই তো। তাই পেলাম আমরা। তাহলে আমাদের গড় গতিবেগ কী আসলো? 2xy বাই এক্স প্লাস ওয়াই। বুঝালে ব্যাপারটা কি বললাম আমি? আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো আমি কি করলাম। তো এখানে একটা বিষয় আমি তোমাদের বলে দিই। তো এই যে ব্যাপারটা আছে, অর্থাৎ গড় গতিবেগ এ থেকে বিতে গেলো, আবার বি থেকে এতে আসলো। তো যখন আমাদের এই ধরনের প্রবলেম থাকবে, ঠিক আছে, যখন আমাদের এই ধরনের প্রবলেম থাকবে তখন আমরা
সরাসরি এই জিনিসটা মনে রাখবো যে গড় গতিবেগ মানে 2xy/x + y, এটাকে আমরা সূত্র আকারে মনে রাখতে পারি। ঠিক আছে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব x কিমি পার ঘন্টা বা x কিমি পার ঘন্টা গতিবেগে যায় এবং একই দূরত্ব যদি y কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে, তাহলে তার গড় গতিবেগ হচ্ছে 2xy/x + y। বোঝা যাচ্ছে আমি কি বললাম? এটা আমরা সূত্র আকারে মনে রাখবো। ঠিক আছে, এখানে x y এর মানটা যেরকম হবে সেই অনুযায়ী আমরা মানটা বসালে আমরা গড় গতিবেগ পেয়ে যাব। তো এটা তোমরা সূত্র আকারে মনে রাখবে। আমি এখানে তোমাদের বুঝিয়ে দিলাম কিভাবে আসলো এটা। ঠিক আছে, তো আমরা এটা কি সূত্র আকারে মনে রাখবো, তাহলে আমরা এত কিছু করব না। আমরা ডাইরেক্টলি যখন থাকবে গড় গতিবেগ বের করতে বলবে, তখন আমরা ডাইরেক্টলি এখানে মান বসাই দেবো 2xy/x + y, তাহলে আমরা কি গড় গতিবেগের মানটা পেয়ে যাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বললাম। আচ্ছা ঠিক আছে, পরের প্রবলেমটা দেখো কি বলা আছে। কি বলা আছে, এ এবং বি কোনো একটি নির্দিষ্ট দূরত্ব যথাক্রমে 9 কিমি পার আওয়ার্স এবং 10 কিমি পার আওয়ার গতিতে যায়। যদি এ দ্বারা গৃহীত সময় বি দ্বারা গৃহীত সময় থেকে 34 মিনিট বেশি হয়, তাহলে ওই দূরত্ব কত? তাই তো। আচ্ছা, তাহলে এ এবং বি কোনো নির্দিষ্ট দূরত্ব কত 9 কিমি পার আওয়ার এবং 10 কিমি পার আওয়ার গতিতে যায়। এ দ্বারা গৃহীত সময় বি দ্বারা গৃহীত সময় থেকে কত মিনিট বেশি? 36 মিনিট বেশি। ঠিক আছে, তো আমি যদি এখানে ধরে নিই যে নির্দিষ্ট যে দূরত্বটা যাচ্ছে সেই দূরত্বটাকে যদি আমি ডি ধরি, তাহলে এ দ্বারা যে সময়টা লাগবে যেতে সেটা যদি আমি টি অফ এ লিখি, তাহলে টি এর মানটা কত হবে? ডিস্টেন্স বাই কি স্পিড, অর্থাৎ ডিস্টেন্সটা যদি আমরা ডি ধরি, স্পিডটা তাহলে কত হবে? 9। এটা এ দ্বারা গৃহীত সময় লাগবে এবং বি দ্বারা গৃহীত সময় কি হবে? ডি বাই কত হবে? 10। ঠিক আছে, এই তো আমাদের, তাই না? এবার বলছে এ দ্বারা গৃহীত সময়, অর্থাৎ এ দ্বারা গৃহীত সময় কত? d/9। বি দ্বারা গৃহীত সময় থেকে বি দ্বারা গৃহীত সময়টা আমাদের কত? d/10। ডি বাই কত? 10। এর থেকে বি দ্বারা গৃহীত সময় থেকে কত মিনিট বেশি? 36 মিনিট বেশি। তার মানে প্লাস কত হবে? 36। বোঝা হলো কি বললাম? মিনিট বেশি হয় তাহলে ওই দূরত্ব কত? আচ্ছা, এখানে 36টা কি মিনিটে আছে, তাই না? তো যেহেতু এটা আমাদের ঘন্টাতে আছে, তাই না, তাহলে এটাকেও আমাদের ঘন্টায় করব। তাহলে ঘন্টায় করলে আমরা কি করব? সিম্পল 60 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমাদের ঘন্টা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ডি এর মানটা খুব সহজেই বের করতে পারবো। তাহলে d/9 - d/10 ইকুয়াল টু, এটাকে যদি করি 6 × 36, 6 × 10 60, অথবা 3 × 12 36, 5 × 12 7, মানে 3/5 আসবে। এটাকে লসাগু করলে নিচে কত হবে? 90, উপরে হবে 10d - 9d ইকুয়াল টু 3/5। তাহলে 5 18 কত? 90। তাহলে 10d - 9d করলে d, 3 × 18 করলে কত হবে? 54 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এই যে নির্দিষ্ট দূরত্বটা, যে দূরত্বের কথা বলছে সেই দূরত্বটা আমাদের কত হবে? 54 কিলোমিটার। বুঝা হলো কি বললাম? কীভাবে আমরা অঙ্কগুলো করছি সেটা বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই। খুব সহজে আমরা করতে পারি। আমাদের বেসিক যে কনসেপ্ট সেই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, তাহলে আমরা খুব সহজেই যে কোনো ধরনের প্রবলেম করতে পারবো, বা এই ধরনের প্রবলেমগুলো অনায়াসে আমরা করতে পারবো। ঠিক আছে, পরে দেখো, পরে আরেকটা প্রবলেম আমি করাচ্ছি, তোমরা দেখলে কী লেখা আছে দেখো। 500 মিটার লম্বা একটি রেলগাড়ি 90 কিমি পার আওয়ার বেগে চললে একটি বিদ্যুৎ পোল কত সময় পার করবে? এখানে বিদ্যুৎ পোলের কথা বলছে। তো এখানে একটা জিনিস তোমাদের বলে দিই, যখনই কোনো একটি ট্রেন বা বাস গাড়ি যাই হোক না কেন, কোনো বিদ্যুৎ পোল হতে পারে, কোনো গাছ হতে পারে, বা কোনো ব্যক্তি হতে পারে, এরকম ধরনের ব্যাপার যখন থাকবে যে কোনো ব্যক্তিকে অতিক্রম করছে বা কোনো একটি গাছকে অতিক্রম করছে, ঠিক আছে, অথবা কোনো একটি পোলকে অতিক্রম করছে, তো সেক্ষেত্রে আমরা সেই ব্যক্তি হোক বা সেই গাছ হোক বা বিদ্যুৎ পোল হোক, তার যে ডিস্ট্যান্সটা, ঠিক আছে, সেটাকে আমরা কত ধরবো? 0 ধরবো। কত ধরে করবো? 0 ধরে করবো। আশা করি তোমরা বুঝতে পারছো। তো সেই ডিস্ট্যান্সটাকে আমরা কত ধরে করবো? 0 ধরে করবো। তাহলে এখানে দেখো 500 মিটার লম্বা, ট্রেনটি লম্বা কত মিটার? 500 মিটার। তার মানে সেই যে বিদ্যুৎ পোলটাকে ট্রেনটা অতিক্রম করবে, তাহলে সেই বিদ্যুৎ পোলটা অতিক্রম করতে গেলে ট্রেনটাকে কতটা দূরত্ব অতিক্রম করতে হবে? 500 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, তাই না? এটা যদি আমাদের বিদ্যুৎ পোল হয়, ঠিক আছে, এটা ধরো বিদ্যুৎ পোল, ট্রেনটা যাচ্ছে, ট্রেনটার লম্বা আমাদের কত? এটা আমাদের ট্রেন, তাই না? এটা যদি ট্রেন হয়, ট্রেনটার লম্বা কত? 500 মিটার। 500 মিটার লম্বা ট্রেন। তাহলে এই যে ট্রেনটা আছে এই পোলটাকে অতিক্রম করবে কখন? যখন এই ট্রেনটা কি এই যে দূরত্বটা আছে এই দূরত্বটা অতিক্রম করবে, তাই তো? আবার যখন ট্রেনটা এখানে আসবে, এই যে এইটা বিদ্যুৎ পোল যদি হয়, এবার ট্রেনটা যখন এদিকে চলে আসবে, এই যে 500 মিটার, তাহলে কতটা দূরত্ব অতিক্রম করলো? ট্রেনটা 500 মিটার দূরত্ব অতিক্রম করলো। পোলটাকে অতিক্রম করতে গেলে ট্রেনটাকে মোট কতটা দূরত্ব অতিক্রম করতে হবে? 500 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। বুঝা হলো কি বললাম? তো এই জন্য আমরা এখানে বিদ্যুৎ পোলের দূরত্বটাকে 0 ধরবো বা ডিস্টেন্সটাকে 0 ধরবো, এবং
500 মিটার লম্বা যে ট্রেনটা থাকবে সেই ট্রেনটা কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, ট্রেন থেকে 500 মিটার দূরত্ব তাকে অতিক্রম করতে হবে। তো এখানে খুব সিম্পল বিষয়, বলা আছে বিদ্যুৎ পোল কত সময় পার করে, আমার সময়টা বের করতে হবে। তাহলে সময় মানে কি, সময় মানে আমাদের কি, সময় মানে ডিস্টেন্স বা স্পিড করলে আমরা সময় পাই। আমি প্রথমেই বলছিলাম যে সময় মানে কি, টাইম ইকুয়াল টু কি ডিস্টেন্স টু স্পিড। তো ঠিক আছে, এবারে দেখো এখানে স্পিডটা কত বলা আছে, 90 কিমি পার কত আওয়ার্স। এবার আমি তোমাদের দেখবে চার্টের মধ্যে লিখে দিয়েছিলাম যে 90 কিলোমিটার পার আওয়ার যদি হয় তাহলে সেটা মিটার পার সেকেন্ড আমাদের নিয়ে আসতে হবে, কারণ এখানে লম্বাটা কিছু দেওয়া আছে, মিটারে দেওয়া আছে। তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসলে 90 কিলোমিটার পার আওয়ার্স মানে কী হবে, 25 মিটার পার কী হবে, সেকেন্ড হবে। ঠিক আছে, এরকমভাবে আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো কত সহজে বিষয়টা হয়ে যাচ্ছে, আমাদের আর কোনো গুনটুন করতে হবে না, জাস্ট মনে রাখবো। তাহলে 90 কিমি পার আওয়ার্স মানে কি 25 মিটার পার সেকেন্ড। তো আমাদের টাইমটা বের করতে হবে, তাহলে টাইম মানে কি ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্সটা এখানে কত 500, ডিস্টেন্স কত এখানে 500, বাই স্পিড কত হলো 25, 500 মিটার, এটা মিটার পার সেকেন্ড, মিটার মিটার কেটে যাবে, 25 দিয়ে কাটলে 20, তার মানে টাইমটা কত সেকেন্ড লাগবে, 20 সেকেন্ড। অর্থাৎ সেই ট্রেনটি সেই বিদ্যুৎ পোলটাকে অতিক্রম করতে গেলে তাকে কত সময় লাগবে, 20 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, 20 সেকেন্ড সময় সে কত দূর অতিক্রম করবে, ট্রেনটির নিজস্ব যে দূরত্ব অর্থাৎ 500 মিটার দূরত্ব সে অতিক্রম করবে, এবং এটা আমাদের বের করতে বলছে। তাহলে এখানে উত্তরটা আমাদের হয়ে যাবে 20 সেকেন্ড। ঠিক আছে, পরে দেখো পরের প্রবলেমটা দেখো। আচ্ছা দেখো কি বলা আছে, এখানে বলা আছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটি ট্রেন 400 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম কত সময় পার করবে যদি রেলগাড়ি লম্বা কত হয় 300 মিটার হয়। ঠিক আছে, এখানে দেখে একই জিনিস, কিন্তু এখানে আমরা একটু বিষয় আছে, সেখানে হচ্ছে কি বলতো, এখানে প্ল্যাটফর্ম বলছে এবং প্ল্যাটফর্মটার লম্বাটা হচ্ছে কত 400 মিটার আর রেলগাড়িটির লম্বা হচ্ছে 300 মিটার। তাহলে কোনো একটা প্ল্যাটফর্মকে যদি অতিক্রম করে, এটা যদি একটা প্ল্যাটফর্ম হয়, ঠিক আছে, ধরে নাও এটা একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটাকে ট্রেনটা যদি অতিক্রম করে, ট্রেনটা যদি অতিক্রম করতে এই প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য কত মিটার, 400 মিটার বলছে, 400 মিটার। ট্রেনটা যদি অতিক্রম করে এই প্ল্যাটফর্মটাকে, এটা ট্রেন ধরে নাও, ট্রেনটা যদি অতিক্রম করে এই প্ল্যাটফর্মটাকে, ঠিক আছে, এবার ট্রেনটি দূরত্ব কত মিটার বলা আছে, 300 মিটার। ঠিক আছে, তাহলে দেখো এখানে ট্রেনটি যদি এই প্ল্যাটফর্মটা অতিক্রম করে, তাহলে প্ল্যাটফর্মটা অতিক্রম করতে গেলে ট্রেনটাকে কী করতে হবে, কত মিটার দূরত্ব এখানে অতিক্রম করতে হচ্ছে, 400 মিটার, মানে প্ল্যাটফর্মটা নিজস্ব দূরত্ব অতিক্রম করতে, প্ল্যাটফর্মটা দূরত্ব থেকে অতিক্রম করতে হবে, যেখানে প্ল্যাটফর্মটা দূরত্ব কত 400 মিটার, এবং কি ট্রেনটার যে নিজস্ব দূরত্ব আছে কত মিটার, 300 মিটার। ট্রেনটার নিজস্ব দূরত্ব, অর্থাৎ ট্রেনটার নিজস্ব দূরত্ব, তাই তো, এই যে এটা যদি ট্রেন বলি যাই হোক না কেন, এই যে ট্রেনটা এটা নিজস্ব দূরত্ব কত 300 মিটার। তাহলে এই ট্রেনটা এখান থেকে যখন এদিকে আসবে তাহলে মোট কতটা দূরত্ব অতিক্রম করবে, প্ল্যাটফর্মের দূরত্ব 400 মিটার এবং ট্রেনের দূরত্ব কত 300 মিটার। তার মানে টোটাল কতটা দূরত্ব তাকে অতিক্রম করতে হবে, সেই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে গেলে 4 আর 3 700 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। বুঝালে কি বললাম, এক্ষেত্রে ট্রেনটির নিজস্ব একটা দূরত্ব আছে প্লাস কি প্ল্যাটফর্মের যে দূরত্বটা, ঠিক আছে, এটা হচ্ছে তার কি মোট দূরত্ব। বোঝালো কি বললাম, এটা হচ্ছে তার কি মোট দূরত্ব। তো এখানে বলা আছে সময়টা আমাদের বের করতে বলছে, তাহলে আগেরটার মতো করে আমরা টাইম ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই স্পিড হয়। তো এখানে দেখো ডিস্টেন্সটা কত তাকে অতিক্রম করতে হবে 400 মিটার প্লাস কত 300 মিটার, তাই তো। আচ্ছা বাই কি হয় স্পিড, তো এখানে স্পিড কত বলা আছে 72 কিমি পার আওয়ার্স, 72 কিলোমিটার পার আওয়ার। এই 72 কিলোমিটার পার আওয়ার্স মানে কত হবে, আমি তোমাদের ওখানে লিখে দিয়েছি কত হবে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই জন্য আমাদের দেখো এগুলো আমাদের মুখস্থ করলে কতটা আমাদের সহজ হয় বিষয়টা, মানে কতটা সময় কম লাগে। তাহলে 72 কিমি পার আওয়ার্স মানে কি 20 মিটার পার সেকেন্ড, 4 18 72, 4 5 20, তাই না। তাহলে এখানে কত দিয়ে আমরা ভাগ করব, 20 দিয়ে ভাগ করব, 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে করলে হবে 700 মিটার আর নিচে হবে 20 মিটার পার সেকেন্ড, মিটার মিটার কেটে যাবে, 0 0 কেটে গেলে কত হবে 35, তার মানে কত সেকেন্ড সময় লাগবে 35 সেকেন্ড সময় লাগবে। তাহলে সেই প্ল্যাটফর্মটিকে যদি ট্রেনটি অতিক্রম করতে চায় তাহলে তাকে মোট কত সেকেন্ড সময় লাগবে 35 সেকেন্ড সময় লাগবে, এবং মোট কতটা দূরত্ব অতিক্রম করতে হবে 400 প্লাস 300 মানে 700 মিটার দূরত্ব তাকে অতিক্রম করতে হবে, যেখানে 300 মিটার হচ্ছে রেলগাড়িটির দূরত্ব লম্বা এবং 400 মিটার হচ্ছে কি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। আশা করি তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো প্রবলেমটা। ঠিক আছে, পরের প্রবলেম দেখো কি বলা আছে, দেখো দুটি ট্রেনের গতিবেগের অনুপাত বলা আছে কত 6:7, দুটি ট্রেন অনুপাত হচ্ছে 6:7, ভালো কথা। তারপর বলা আছে যদি দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 364 কিমি যায়, দ্বিতীয় যে ট্রেনটি এটা যদি প্রথম ট্রেন হয়, এটা হচ্ছে কি দ্বিতীয় ট্রেন যদি আমি বলি,
তাহলে দ্বিতীয় ট্রেনটির ক্ষেত্রে বলা আছে 4 ঘন্টা কত কিমি যায়, 364 কিমি যায়। 4 ঘন্টায় যদি 364 কিমি যায়, তার মানে 1 ঘন্টা কত কিমি যাবে, 4 লং 36, 4 4, অর্থাৎ 91 কিমি পার আওয়ার। তার মানে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত, দ্বিতীয় ট্রেনটির 91 কিলোমিটার পার আওয়ার্স। বোঝা হলো। তাহলে এবার অনুপাত কত বলা আছে, দ্বিতীয় ট্রেনটির 7 এবং প্রথম ট্রেনটির অনুপাত কত, 6। তার মানেটা কি বলছে 4 ঘন্টায় 364 কিমি যায়, তাহলে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ তাহলে কত, 91 কিলোমিটার পার আওয়ার্স, কত ঘন্টায়, 1 ঘন্টায়। তাহলে অনুপাতটা বলা আছে কত, 7। তাহলে এখানে 7 মানে 91 যদি করি, তার মানে কত গুণ করতে হবে, 13। 7 তাহলে 91, তাহলে তো 91 হবে, তার মানে ও তাদের গতিবেগটা, তাই তো দ্বিতীয় ট্রেনটির। তো এখানে 13 দিয়ে গুণ করলাম, মানে এখানেও আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 13 দিয়ে গুণ করতে হবে। সিম্পল বিষয়, এগুলো তোমরা প্রত্যেকেই জানো। তাহলে 78 অনুপাত কত, 91 হয়ে যাচ্ছে। তাহলে যখন দ্বিতীয় ট্রেনটির গতিবেগ 91 হবে, তখন প্রথম ট্রেনটির গতিবেগ কত হবে, 78 হবে। এটাই তো অনুপাত নাকি। তো আমাদের উত্তরটা বলছে প্রথম ট্রেনটির গতিবেগ, তাহলে প্রথম ট্রেনটির গতিবেগ আমাদের কত হবে, 78 কিলোমিটার পার আওয়ার্স। বোঝা হলো কি বললাম। আমরা অনুপাত মানে কি জানি, এটাই তো জানি, ঠিক আছে। যেহেতু এদিকে দ্বিতীয় অনুপাতের সাথে 13 ইন্টু করলে তো 91 হচ্ছে, দ্বিতীয় অনুপাতের সাথে 13 ইন্টু করলে মানে প্রথম অনুপাতের সাথে আমাকে 13 ইন্টু করতে হবে। তাহলে দ্বিতীয় অনুপাত 91 হলে প্রথম অনুপাত কত হবে, 78 হবে। তো আমাকে বলছে প্রথম ট্রেনটির গতিবেগ কত, তাহলে প্রথম ট্রেনটির গতিবেগ কত হবে, 78 কিলোমিটার পার আওয়ার্স। খুবই ছোট একটা প্রবলেম ছিল, ঠিক আছে। পরে দেখো পরের প্রবলেমটা কি বলা আছে। কি বলা আছে, এ বি থেকে দ্বিগুণ দ্রুত বেগে যায় এবং বি সি থেকে 3 গুণ দ্রুত বেগে যায়। যদি সি কোনো দূরত্ব 1 ঘন্টা 54 মিনিটে যায়, তাহলে এ ওই দূরত্ব কত সময় যাবে। আচ্ছা, তো আমি যদি এখানে দেখো অনুপাতটা বের করি, এ অনুপাত বি অনুপাত সি, ধরে নাও আমি সি এর অনুপাত থেকে এক্স ধরলাম, ঠিক আছে। তাহলে বলা আছে বি সি থেকে 3 গুণ দ্রুত যায়, তার মানে বি এর অনুপাতটা তাহলে কত হবে, 3x হবে। আবার এ বি এর থেকে দ্বিগুণ করতে যায়, তার মানে বি তখন কত হয়ে যাবে, 6x হয়ে যাবে। কি তাই তো বিষয়টা নাকি, এটা তো দাঁড়াচ্ছে। অর্থাৎ এদের মধ্যে অনুপাতটা হয়ে যাবে 6 অনুপাত 3 অনুপাত কত, 1, তাই না, এ অনুপাত বি অনুপাত সি। এবার এখানে বলে দেওয়া আছে যে সি কোনো দূরত্বে 1 ঘন্টা 54 মিনিটে যায়। এবার 1 ঘন্টা 54 মিনিট মানে কত, 1 ঘন্টা 54 মিনিট, এটা মানে কত, 1 ঘন্টা 54 মিনিট মানে 114 মিনিট, 114 মিনিট, ঠিক আছে। কত মিনিট, 114 মিনিট। তাহলে দেখো এই 114 মিনিট হচ্ছে কার, সি। সি কোনো একটা নির্দিষ্ট দূরত্ব যেতে কত মিনিট সময় লাগে, 114 মিনিট। তো এখানে সি এর অনুপাত কত, 1, তাহলে 1 ইন্টু কত, 114। তাহলে একই রকমভাবে 3 ইন্টু কত হবে, 114। একইভাবে 6 ইন্টু, ভুল বললাম, 1 ইন্টু 114, তাই না। তাহলে 3 ইন্টু কত করতে হবে, 3 সাথে কত গুণ করলে 114 হবে, কত হবে, 3 ইন্টু কত হবে, 38। আর একইভাবে 6 ইন্টু কত করলে 114 হবে, 6 6 6 লং 54, কত, 19। এই তো বিষয়টা দাঁড়াচ্ছে নাকি। যেহেতু এ সি এর সময় লাগে 114 মিনিট, এবার সি এর অনুপাত কত, 1 মানে 114। তাহলে বি এর ক্ষেত্রে 3 ইন্টু কত হবে, 38, তাহলে তো 114 হবে নাকি, ব্যালেন্সটা থাকবে। তাহলে 3 গুণ বলছে, সি এর থেকে 3 গুণ। বোঝা যাচ্ছে ব্যাপারটা কি বলছি আমি। তাহলে আমাকে উত্তর বলছে এ ওই দূরত্ব যেতে কত সময় নেবে। তাহলে এ ওই দূরত্ব যেতে কত সময় নেবে, কত সময়, 19 মিনিট সময় নেবে। মানে সি যদি সময় নেয় 114 মিনিট, তাহলে এ সময় নেবে কত মিনিট, 19 মিনিট। ওই যে সি এর থেকে কত গুণ, 6 গুণ। বুঝালো। এবার যদি বি এর কথা বলতো তাহলে কত হতো, 38 মিনিট হতো। তো যখন এরকম প্রবলেম থাকবে তোমরা অবশ্যই এভাবে করবে, দেখবে খুব সহজে হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলছি। তাহলে এ ওই দূরত্ব যেতে কত সময় নেবে, তাহলে এ ওই দূরত্ব যেতে সময় নেবে, দূরত্ব কত মিনিট সময় নেবে, 19 মিনিট। যদি এখানে বিয়ের কথা বলতো তাহলে আমাদের উত্তর হতো কত, 38 মিনিট। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো আমি যে অঙ্কগুলো করালাম আজকে। তো আজকে যেহেতু আমাদের বেসিক ক্লাস ছিল, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদিও অঙ্কগুলো খুব সহজ ছিল, কিন্তু যেহেতু আমাদের আজকে প্রথম সময় এবং দূরত্ব থেকে প্রথম এটা ক্লাস, তো আমরা ওই জন্য সহজ থেকে শুরু করলাম। আস্তে আস্তে আমরা একটু বড় ধরনের প্রবলেমের দিকে যাব। তো তোমরা আমার ভিডিওগুলো দেখো, আশা করি প্রত্যেক ধরনের প্রবলেম আমি তোমাদের করাতে পারবো সময়, দূরত্ব এবং গতিবেগ থেকে। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত থাকবে। পরের ক্লাসে আমরা এর পরের থেকে শুরু করব এবং পরের ক্লাসে এর থেকে আমরা আরেকটু কঠিন টাইপের প্রবলেম পড়ার চেষ্টা করব। ঠিক আছে, ভালো থাকবে সবাই।